মার খেয়ে বুড়ো বয়সে তাহাজ্জুদ পড়ছে আর বলছে আল্লাহ কি করলাম। আল্লাহ বলে তোর কপাল এখন বাকি আছে, তোর বাকি আছে। আমি আল্লাহ তোমার ছেলের হক আদায় করতে বলেছিলাম, তাকে শিক্ষা দিতে বলেছিলাম, তুমি শিক্ষা দাওনি, তুমি মানুষ তৈরি করনি। জন্ম তো কুকুরে ওরকম 12-14টা দিতে পারে। আসল হচ্ছে শিক্ষা, আসল হচ্ছে তারবিয়াত, দ্বীন, ইসলাম, চরিত্র। ঘুম থেকে উঠেই বাচ্চার হাতে মোবাইল, মায়ের হাতে মোবাইল, ভাইয়ের হাতে মোবাইল। আরে সবার হাতে মোবাইল এসছে, এই জেনারেশন ধ্বংস হবে না, কারা ধ্বংস হবে? সবার হাতে বই থাকবে, পড়াশোনা থাকবে, স্কুলে যাবে ছেলেরা, কলেজে যাবে ছেলেরা, শিক্ষা নিয়ে অর্জন করবে। সন্ধ্যার পরে এরকম বড় রাস্তার পাশে দেখবেন বড় এরকম ওই লাইট পোস্ট পড়ে আছে বা সিমেন্টের কিছু পড়ে আছে, আর প্রত্যেক হাতে এরকম করছে 20-22 জন। এখনো কানা হস না, তুই এখনো কানা হস না। এখন যেরকম লাইন ধরে বসে আছে, কিছুদিন পর দেখবে লাইন ধরে সব ওই আই হসপিটালে, চক্ষু হসপিটালে কানা হয়ে বসে আছে। কে কুদ্দুস ভাই, ও ভাই কুদ্দুস ভাই, সালিম ভাই, ফেরেশতা বলে এরকম কি হলো? বললো ওই যে লাইন ধরে বসে খেলেছিলিস, চোখও যাবে, জীবন যাবে, যৌবন যাবে, অর্থ যাবে, আর বউটাও পালাবে। বউ পালাবে, বউ থাকবে না। কি বউ আপনার কাছে থাকতে যাবে কেন? আপনি বউকে ভালোবাসেন? আপনি আর 12টা পর্যন্ত ফোন ঘাটেন। আপনার প্রেম তো, আপনার বউ তো মোবাইল। ওর চার্জ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে পিছনে চার্জার গুঁজে দেন। ও রিচার্জ শেষ হয়ে গেলে মাথা পাগল হয়ে যায়। আপনার অনলাইনে গেম না হলে ঘুম আসে না। আপনার ভালোবাসা বউর সঙ্গে আছে? রাত্রে শুয়ে শুয়ে বিছানায় বিবির কাছে গিয়ে দুটো গল্প কর। বিবি শুয়ে ওদিকে সারাদিন কাজ করে যাচ্ছে। ও ভালোবাসা কার সঙ্গে? মোবাইলের সঙ্গে ভালোবাসা। এখন আর যুবকদের ভালোবাসা বউয়ের সাথে নাই। এই জন্য তো বউরা ভালোবাসে না। কই ইমামদের 3 মাস বাড়ি না যাক, 4 মাস জামাতে চলে যাক, কোন ইমাম বউ চলে যাবে? 4 মাস পরে বাড়ি গেলে আদর করে সালাম দিয়ে জড়িয়ে নেবে। আর আমাদের মোবাইলের যা ভালোবেসেছি লাথি মেরে খাট থেকে ফেলে দেবে। কি বুঝলেন? তাই তওবা করুন। বাড়িতে ঢুকে ফোনটাকে একটু সাইলেন্স করে সাইডে রেখে একটু ছেলেদের পিছনে সময় দিন, একটু মেয়েদের পিছনে সময় দিন। মানে আপনার নিজের মেয়ে, আপনার মায়ের পিছনে, বাপের পিছনে একটু সময় দিন। নিজের স্ত্রীর দিকে একটু, মুখে বউর দিকে তাকানো সময়, ফোনের দিকে কি খবর দেখছে আল্লাহ, কত বড় মানে বিশাল বড় রিপোর্টার, ইন্টারন্যাশনাল রিপোর্টার খবর দেখছে না। ভাই, মোবাইল আপনার জীবন থেকে আপনার প্রেম ছিনিয়ে নিচ্ছে। মোবাইল আপনাদের জীবন থেকে রাতের ঘুমটা ছিনিয়ে নিচ্ছে। মোবাইল আসার পর থেকে আপনার চোখের জ্যোতিটা ছিনিয়ে নিচ্ছে। মোবাইল আসার পরে আপনার মনের মধ্যে আর কারোর প্রতি ভালোবাসা, প্রেম কিচ্ছু নাই। খালি মোবাইল আর মোবাইলে পড়ে আছেন। আল্লাহ আমাদের মোবাইলের ফিতনা থেকে হেফাজত করুক। কোরআন কি বলছে? হাদামা তুয়াদুনা, আয়াতটা শেষ করব, শেষই হচ্ছে না। হাদামা তুয়াদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। ওই জান্নাতটা তাদের জন্য যারা, হাদামা তুয়াদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, ওই ব্যক্তিদের জন্য জান্নাত যারা আল্লাহর দিকে মুখটা ঘুরিয়ে দিয়েছে, যারা আল্লাহমুখী হয়েছে, আল্লাহর দিকে যারা রুজু করেছে, যাদের মুখটা, চেহারাটা ইসলামের দিকে, কোরআনমুখী, দ্বীনমুখী হয়েছে যারা, আর নিজেদের সমস্ত পাপের কাজ থেকে, গুনাহের কাজ থেকে বেঁচে ফিরে এসেছে যারা, গুনাহের কাজ দেখলে তওবা করে রাস্তা ছেড়ে দিয়েছে যারা, আল্লাহর জান্নাতি ব্যক্তি হলো তারা। জোরে বলেন আল্লাহমুখী হবো সকলে ইনশাআল্লাহ বলেন। কোরআনের দিকে সময় দেব, মসজিদের সঙ্গে সময় দেব, আলেমদের সঙ্গে সময় দেব, স্ত্রীর পিছনে, আমার নিজের কলিজার টুকরা সন্তানদের পিছনে, হালাল ব্যবসার পিছনে, আল্লাহর জাকিরিন বান্দাদের পিছনে, দাওয়াতের রাস্তায়, তাবলীগ ও পবিত্র মেহনতের রাস্তায়, আলেমদের রাস্তায়, ওলামাদের রাস্তায় সময় দেব সকলে ইনশাআল্লাহ বলেন। আর কি করব? সমস্ত রকমের গুনাহের পাপ থেকে আমরা বেঁচে থাকবো বলি ইনশাআল্লাহ। আমার যুবকেরা, কোন পাপকে কোনোদিন ছোট পাপ মনে করো না। অনেকে মনে করে পাপটা ছোট পাপ, না, ছোট পাপ থেকে একদিন বড় পাপের জন্ম দেয়। ছোট্ট একটা ছিদ্র বিশাল বড় টাইটানিকের মতো জাহাজকে কি করতে পারে? ডুবিয়ে দিতে পারে। আপনার ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে ল্যাপস করে দিতে পারে। তাই কোনোদিন কোনো পাপকে আমরা ছোট মনে করব না। পাপের রাস্তা যেখানে, আমরা সেই জায়গা থেকে দূরে থাকবো বলি ইনশাআল্লাহ। এরকম যদি অবস্থায় মরতে পারি, আল্লাহ কি বলবে শুনে নেন আর বাড়ি চলে যান। কোরআন কি বলছে? আল্লাহ সেদিন জান্নাতি মুত্তাকিদের বলবে, উদখুলুহা বিসালাম, নারায়ে তাকবীর, উদখুলুহা বিসালাম, শান্তি সহকারে তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। উদখুলুহা বিসালাম দালিকা ইয়াউমুল খুলুদ,
আজকের জান্নাতে প্রবেশ করছো, এটাই তোমাদের চিরন্তন দিন। সুবহানাল্লাহ বলো। এখানে মরণ হবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। এই জান্নাতের মধ্যে যেটা চাইবে সেটা পাবে, বরং এর চাইতে আরো অনেক কিছু তোমাদের জন্য বাকি আছে। সুবহানাল্লাহ। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া আতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছে, বান্দা তোমার মরণ আসার আগে, মৃত্যুটা এসে যাওয়ার আগে তোমার কাছে যে সম্পদ আছে, মাল আছে, ওটা তুমি ব্যয় করে দাও, ওটা খরচ করো। তুমি যদি অর্থটা জমিয়ে রাখো, মরণ যখন চলে আসবে মনে হবে রব্বানা সম্পদটা যদি এইবার দান করে দিতে পারতাম, আর যদি আমি নেককারদের মধ্যে পৌঁছে যেতে পারতাম। তখন মন চাইবে, কিন্তু ও মালের চাবিকাঠি তোমার হাতে তখন থাকবে না। মন চাইবে আল্লাহ মসজিদে 10 বস্তা সিমেন্ট দি, বিবিকে বলবে বিবি ক্যাশ বাক্সের টাকা দে, তখন বিবি বলবে চুপচাপ শুয়ে পড়ো। একে তো হার্টের অসুখ, একে তো 400 সুগার, একে তো লাঠি ছাড়া চলতে পারো না। টাকা দিলে টাকা নয় ছয় করবে, তোমার হাতে টাকা দেওয়া যাবে না। সেজন্য ক্ষমতা আছে, সময় আছে, সুযোগ আছে, মরণের আগে তুমি দান করে যাও। করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তারা আল্লাহকে না দেখি বিশ্বাস করে, আখিরাতকে না দেখি বিশ্বাস করে, নামাজ কায়েম করে যারা, আর জমানো সম্পদ থেকে ব্যয় করে যারা, মুত্তাকি বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা সূরা বাকারায়। এবার সূরা আল ইমরানে আবার কিছু মুত্তাকি বান্দার কথা বলছে। কি বলছে আল্লাহ? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাদিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 133 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ওয়াসারিউ, চতুর্থ পারা সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমার আল্লাহর ক্ষমার দিকে তুমি দ্রুত ধাবিত হও। কোন দিকে? যেদিকে আল্লাহ আমাকে ক্ষমা করবে, আমার জান্নাতের দিকে। আমার জান্নাত আর আমার ক্ষমার দিকে তোমরা আসার জন্য প্রতিযোগিতা করো, দৌড় করো। কোন কাজ করলে আল্লাহ ক্ষমা করে, কোন কাজ করলে আল্লাহ রাজি হবে, কোন কাজ করলে আমি জান্নাতে যাব, এটার প্রতিযোগিতা আমাদের জানা থাকে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার একটা ভাই 2 রাকাত নামাজ তাহাজ্জুদে পড়েছে, আমি 4 রাকাত নামাজ পড়বো। আমার একটা ভাই 500 টাকা দান করেছে, আমি তার থেকে 1000 টাকা দান করব। আমার একটা ভাই দিনে 1 পারা কোরআন পড়ে, আমি 2 পারা কোরআন পড়বো। আমার একটা ভাই তার একটা ছেলেকে আলেম বানিয়েছে, আমার ঘরে আরো 2টো ছেলেকে আমি আলেম বানাবো। আমার একজন ভাই মসজিদে 500 টাকা দিয়েছে, আমি 1000 টাকা দেবো। এরকম ভালো কাজে প্রতিযোগিতা করা যায় কি যায় না? এই বাবা, যায় কি যায় না? যায়। কিন্তু আমরা কি করছি কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। এখন একটা এলাকায় মানে আপনি কি বলছেন বলুন? ও জানা যায়? হ্যাঁ, আপনার খুব ভালো প্রশ্ন, ওটাও শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, যে বাড়িতে মারা গেছে সে বাড়িতে রান্না চলে না। কি করবে? পাশের প্রতিবেশী যারা, তারা 3 দিন রান্না করে সেই বাড়িতে খাবার পাঠাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রতিবেশী রান্না করে খাওয়ানোতে কোনো অসুবিধা আছে কি? নাই। কিন্তু আমাদের সমাজে কি হয়?
আলেমদের কথা তো আমরা শুনি না। আলেমরা ইমামরা বললে ওটা আমরা পরোয়া করি না। আমার পয়সা আছে, আমি আলেমদের কথা শুনবো? আমার পয়সা আছে, আমি ইমামের কথা নেব না। ও টাকা আছে, তুই রান্না করে দে। খুব ভালো কথা বলেছে যে একটা লোক যদি 100 কিলোমিটার দূর থেকে আসে, সে কি না খেয়ে যাবে বাবা? তার খাওয়ানোর জন্য ইসলাম আগে থেকে ওনার প্রশ্নের আগে সেটা নবী ভেবে রেখেছে। সেটা কি বলেছে? কোনো বাড়িতে মারা গেলে তার ছেলে, তার স্ত্রী সকলে সমব্যথী, সকলের মনে কষ্ট দুঃখ। তাই তোমরা মুসলমান হিসাবে, প্রতিবেশী হিসাবে তার বাড়িতে খাবার পাঠাও। এটা ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতে পারছেন বাবু? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে প্রশ্ন করবেন, তবে ভালো লাগবে। আর না তো হুজুর যা বলবে সুবহানাল্লাহ, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে বাঁজা জলসা চলছে। কি জলসা বলেন? বাঁজা জলসা। হুজুর বলেই যাচ্ছে, কেউ কোনো ভুল দিচ্ছে না, কেউ প্রশ্ন করছে না, যা বলছে সুবহানাল্লাহ, যা বলছে সুবহানাল্লাহ। এটা নয়। জানার জন্য প্রশ্ন করবেন, ওলামারা উত্তর দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, এটা যেন মাথায় থাকে। জলসা এর নাম, আমি বলবো, আপনারা দুটো শুনবেন, বুঝতে না পারলে 1000টা প্রশ্ন করুন, এর নাম হচ্ছে জলসা। আর কিছু কিছু বক্তা আছে, প্রশ্ন করলে ভাই আমার প্রশ্ন করছো কেন, আমি উত্তর দিতে এসেছি না। ভাই, এটা শিক্ষার মজলিস। আপনি যদি পড়াশোনা না করেন, আপনি জলসা করবেন কেন? আপনি যদি ইলম অর্জন না করবেন, আপনার বক্তা হতে বলেছেটাকে? সারাদিন শুয়ে শুয়ে ফোন, মোবাইলে, অনলাইনে, ফোনে সময় নষ্ট করে বাড়িতে সারা রাত ঘুমিয়ে থেকে আর ওই রাত্রে 3টে করে জলসা নিয়ে 60,000 80,000 টাকা ইনকাম করে ভুঁড়ি বাড়াচ্ছে। কোন হাক্কানি আলেম, হাক্কানি পীরদের কোনোদিন ভুঁড়ি পাবেন না। যারা প্রকৃত আলেম, যারা প্রকৃত মাদ্রাসার উস্তাদ, সাইকুল হাদিস পড়াশোনা করে করে, কিতাব পড়িয়ে পড়িয়ে, কিতাব মুতালা করে করে জাতিকে ভেবে তাদের শরীর শুকিয়ে যাচ্ছে, আর কিছু ভণ্ড পীরেরা দরবারে বসে বসে মুরিদের টাকা, মুরিদের খাসি, মুরিদের হাদিয়া, মুরিদের কাছে তাবিজ বেচা টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এক একজনের ভুঁড়ি একদম এরকম সাইজ। কি বলতো, পুরো এই সাইজের। এটা শুনে রাগ করছেন নাকি আপনারা? বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, তাহলে কি শোনাচ্ছিলাম? মুত্তাকি ব্যক্তি কখন আল্লাহর দিকে ছোটে, আল্লাহ জান্নাতের দিকে যায়। আমাদের টার্গেট কি, দুনিয়া না আখিরাত? কোনটা? দুনিয়ার কোন মাল, দুনিয়ার কোন সম্পদ আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ রাজি। তো আল্লাহ বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে বান্দারা, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের দিকে দ্রুত তোমরা চলো। ওই জান্নাতটা কাদের জন্য? উইদ্দাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। কাদের জন্য? মুত্তাকি। এবার মুত্তাকি কারা? সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে মুত্তাকিদের আবার কিছু গুণ বলছে। কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি হচ্ছে তারা যাদের সচ্ছল অসচ্ছল, বাড়িতে টাকা নাই, পয়সা নাই, তারপরেও কোনো ব্যক্তি তার কাছে হাত পাতলে কোনোদিন না বলে না। এরকম লোক সমাজে আছে না বাবা? যে অর্থ নেই, ইনকাম সামান্য, তারপরে কখনো মিসকিন, কখনো ফকির, কখনো ইতিমকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেয় না। কেউ হাত পেতেছে নেই একেবারে, অন্তত হাসি মুখে কথা বলে ফিরিয়ে দেয়। এটা ইমানদারের কাজ। আপনার বাড়িতে টাকা নাই, আপনি অন্তত একটু বসতে বলুন, একটু পানি খেতে বলুন, একটু ভালো ব্যবহার করুন। দুপুরে খেতে বসেছে, একটা ফকির সাহেব আসছে, এই যা বাবা বাবা বাবা, কখন আসার জ্ঞান, টাইমের জ্ঞান নাই, কখন আমি খাচ্ছি এখন দেখতে পাচ্ছ না। এই কাজটা যেন আমরা না করি। আজকের সে ফকির কালকের আল্লামাকে ভিক্ষার ঝুলি হাতে ধরে দিতে পারে কি পারে না? কি গো, আল্লাহ কি পারেন এসব বলে মনে হচ্ছে? কোরআন কি বলছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিআদিকাল, জানেন না? বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আল ইমরান খুলুন, 28 নম্বর আয়াত আল্লাহ সাফ শুনিয়ে দিচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে সাম্রাজ্যের মালিক, সার্বভৌমত্বের মালিক, গোটা বিশ্বের মালিক, আপনি যাকে খুশি তাকে আপনি সাম্রাজ্য দান করেন। সুবহানাল্লাহ বলেন।
কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না এটা ঠিক হয় কোত্থেকে? আপনি ভেবেছেন 2023 সালের অক্টোবর থেকে আর এই 2025 সালের অক্টোবর, 2টা বছর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যেখানে আমাদের মুমিন ভাইরা আছে তাদের উপরে ইহুদিরা দখলদারিরা এমন কোনো অস্ত্র, এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা তারা ব্যবহার করে নাই। আর পিছনে সাপোর্ট দিয়েছে কে? আমেরিকা। যত রকমের মানুষ মারার অস্ত্র, পরমাণু অস্ত্র থেকে শুরু করে ড্রোন থেকে শুরু করে রকেট লঞ্চার যা কিছু আছে, এই পৃথিবীর সবচাইতে বড় অস্ত্রের দিক থেকে, শক্তির দিক থেকে ক্ষমতাধর হলো আমেরিকা এবং ইসরায়েল। এই পৃথিবীতে বর্তমানে তাদের যত অস্ত্র শস্ত্র যা কিছু আছে, 2 বছর ধরে তারা কি করেছে? ফিলিস্তিনের গাজার 70,000-এর বেশি মানুষদেরকে তারা শহীদ করেছে। কোনো একটা ঘর নাই, হসপিটাল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, একদম ধুলো, শুধু দেখছে ধুলো আর ধুলো, একদম ধু ধু করছে, ঘরগুলি ভেঙে একদম পুরো থাকার মতো অবস্থা রাখেনি। তারপরেও কিন্তু ইমানদার যারা ওখানে, যারা ওখানকার স্বাধীনতাকামী, এই 2 বছরের লড়াইয়ের পরে তারা কিন্তু হারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে আবার শান্তি চুক্তির মধ্যে আবার নতুন করে গাজায় থাকার ব্যবস্থা আল্লাহ তাদের করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই গতকাল তার আগের দিন ট্রাম্প আর অন্যান্য রাষ্ট্রনেতারা গিয়ে একটা শান্তি চুক্তি হয়েছে যে আর গাজা ভূখণ্ডে এখন আপাতত কোনো মারামারি বা কোনো বোমা হামলা চলবে না। তবে ইহুদিদের অভ্যাস হচ্ছে তারা শান্তি চায় না। তারা কি চায় না? শান্তি চায় না। তারা অশান্তি, সব সময় রক্তপাত পছন্দ করে। আর আমেরিকার কাজ হচ্ছে পৃথিবীর কোনো না কোনো একটা দেশের মধ্যে মারামারি বাঁধিয়ে লাগা, মারামারি লাগিয়ে রাখা। মারামারি লাগালে কি হবে? যত মারামারি লাগাতে পারবে দেশের মধ্যে, তাদের অস্ত্র বিক্রি করতে সুবিধা হবে। তারা তো সবচেয়ে বিশ্বের বড় অস্ত্র ব্যবসায়ী। আমেরিকার কাছে যত বড় বড় অস্ত্র আছে সব তারা বিক্রি করার জন্য পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে তারা একটা মারামারি সব সময় লাগিয়ে রেখে দেবে। তাদের কাজ হচ্ছে এটা, যত বেশি মারামারি করবে, যে দেশের হাতে অস্ত্র নাই তাদের কাছে অস্ত্র বিক্রি করবে। আর তারা বলবে যে হ্যাঁ আমরা শান্তি চাচ্ছি, অসুবিধা নেই, আমরা শান্তির পক্ষে, কিন্তু পিছনে থেকে তারা ষড়যন্ত্র করে। এটা হচ্ছে তাদের কাজ। তো আল্লাহ কি বলছেন? আল্লাযিনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা। মুত্তাকি তো তারা যাদের কাছে থাকলেও দান করে, না থাকলেও অসচ্ছল অবস্থায় কিছু নেই তারপরেও যতটুকু সম্ভব দিয়ে থাকে। কারণ জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। কাকে কখন ক্ষমতায় বসিয়ে দেবে আর কাকে কখন ক্ষমতা থেকে আল্লাহ ফেলে দেবেন এটা কে জানে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আপনাদের পাশেই যে বাংলাদেশের হাসিনা কি অবৈধভাবে, অগণতান্ত্রিক ভাবে হাজার হাজার ছাত্রকে, আলেমদেরকে, ওলামাদেরকে খুন করে, আল্লাহ ওয়ালাদেরকে ফাঁসি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, সম্ভব হয়েছে? হয় নাই। আয়না ঘর বানালো, তাও টিকলো না। আমাদের পাশের রাষ্ট্র নেপাল, সেও চেষ্টা করেছিল ক্ষমতায় থাকার, হয় নাই। শ্রীলঙ্কা পারে নাই। সিরিয়ার বাশার আল আসাদ পারে নাই। সম্ভব নয়। আল্লাহ বলছেন বলো রাজাদিরাজ, আমি যাকে খুশি তাকে ক্ষমতায় বসিয়ে দিই। সেজন্য কেউ নেতা হয়ে গেলে, কেউ এমপি হয়ে গেলে, কেউ এমএলএ হয়ে গেলে, কেউ একজন বড় নেতা হয়ে গেলে যেন আমরা মানুষের সঙ্গে খারাপ আচরণ না করি। ভাই, মানুষের সঙ্গে মানুষ হিসাবে আমরা যেন ব্যবহার করি। আজকের আমি নেতা, আজকের আমি একজন প্রধান, আজকের এমএলএ, আজকের অনেক উঁচু পোস্টে গেছি, কিন্তু আমি যদি জনগণের সঙ্গে খারাপ আচরণ করি, এই ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী থাকবে। কিন্তু কার ক্ষমতা চিরস্থায়ী? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নারাই তাকবীর। বরকতময়, পবিত্রময় তিনি, যার হাতেই রয়েছে সমস্ত সাম্রাজ্য ক্ষমতা। আল্লাহর ক্ষমতা নষ্ট হয় না। আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা করতে কেউ পারে না। আল্লাহকে কেউ ভোট না দিলেই বা কি, আল্লাহকে সমর্থন করলেই বা কি, গোটা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর মর্যাদা উপরে উঠবে না। আর সবাই যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সম্মান, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে কুওয়াত, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে কুদরত, ওটাকে নিচে নামাতে পারবে না। তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি কে? আল্লাহ। তিনি কি করেন? ওয়াতু ইজ্জু মান তাশা
ওয়া তুদিল্লু মান তাশা, তিনি যাকে খুশি তাকে ইজ্জত দান করেন, আবার যাকে খুশি ঘরের মধ্যে বসিয়েও বেইজ্জত করে দেন। করতে পারেন কে? জোরে বলেন। তবে আপনি যদি কোনো খাঁটি ইমানদার ব্যক্তি, খাঁটি মুমিন ব্যক্তি, নির্দোষ একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা কোনো একটা তহমত আপনি দেন, মরণের আগে আল্লাহ ওই কাজের কাজই করে আপনাকে দুনিয়ায় অপমান করবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো ভালো ইমানদার নেককার ব্যক্তির বিরুদ্ধে কোনো মিথ্যা তহমত কোনো মুমিন দিতে পারে না। তাহলে সূরা আল ইমরানের মুত্তাকি বলেছি কারা? যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। 2 নম্বর আল কাযিমিনাল গায়যা, রেগে গেলে যারা রাগকে কন্ট্রোল করে। রেগে যখন যাই তখন আর নিজের ভাষা ঠিক থাকে না। সেদিন অনলাইনে পীর সাহেব, নাম বলবো না বাবা, ঝামেলা হয়ে যাবে, সব মিডিয়া আছে তো, একটা পীর সাহেব এত ভয়ঙ্কর বাজে গালাগালি করছে একটা লোকের, এমনকি মরা লোকের কবরে গেছে তার গাল দিচ্ছে। ছি 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 ছি। একটা ছেলে বলছে হুজুর দেখুন, এক বড় পীর সাহেব, তার নাকি আবার প্রায় 30,000 উপরে মুরিদ আছে। কত হাজার মুরিদ যদি বলেন? ছি 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 ছি। একটা পীর সাহেব কোনোদিন গাল দিতে পারে? তো সকলে মিলে তার নাম রেখেছে আবার খিস্তি বাবা। কি বাবা বলে? খিস্তি বাবা। রেগে গেলে যদি কেউ নিজেকে কন্ট্রোল না করতে পারে, রেগে গেলে যদি কেউ না রাগ সংবরণ করতে পারে, রেগে গেলে কেউ যদি প্রতিশোধ নেওয়ার জন্য জামার হাতা গুড়িয়ে প্রতিশোধ নিয়ে নেয়, তখন বুঝতে হবে এ লোকটার মধ্যে পরিপূর্ণ এখনো তাকওয়া আসেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন। হঠাৎ যুদ্ধের ময়দানে একজন সাহাবার বিপক্ষে একজন মুশরিক, নবীর সাহাবা তার গলার উপরে চেপে বসে তাকে কেটে দুটো করে দেবে। হঠাৎ মুশরিক ব্যক্তিটা থু থু করে মুখে থুতু ফেলে দিয়েছে। কাকে? মুসলমানকে। আল্লাহর নবী সাহাবা সঙ্গে সঙ্গে নেমে গেলেন, গিয়ে তরবারির কোষটা নিজের খামের মধ্যে ভরে নিলেন। তখন ওই অমুসলিম বলছে যে হে মুসলমান, আমি তো আপনার প্রতিদ্বন্দ্বী, আপনি তো আমাকে সুযোগ পেয়েছিলেন, আমি আপনার মারতে এসেছি, আপনি আমাকে মারতে এসেছিলেন, এখন মৌকা আপনার হাতে, আপনি তো আমাকে ইচ্ছা করলে মেরেই দিতে পারতেন, কিন্তু মারলেন না। এই যে থুতু ফেলে দিলাম মুখে আর আপনি ছেড়ে দিলেন। তখন নবী সাহাবা বললেন, শোনো, এতক্ষণ তোমার আর আমার মধ্যে যে লড়াইটা চলছিল ওটা সত্য আর অসত্যের লড়াই, হক আর বাতিলের লড়াই, ঈমান আর কুফরের লড়াই, শিরক আর তাওহীদের লড়াই, সুন্নাত আর বিদআতের লড়াই, জুলুম আর ইনসাফের লড়াই, ন্যায় এবং ইনসাফের অন্যায়ের লড়াই, আলো এবং অন্ধকারের লড়াই, ইসলাম আর অনইসলামের লড়াই। কিন্তু এই যে তোমাকে সুযোগ পেয়ে মারতে গেছি, আর সে সময় তুমি তোমার থুতুটা আমার মুখে যে দিয়েছো, আমার রাগ হয়ে গেছে। কি রাগ হয়ে যাবে না? যদি আপনার মুখে থুতু মারে, আপনার যদি কান ধরে টানে, বা আপনার যদি কেউ একটা বড় কথা বলে, রাগ হবে না? এই রাগ মাথায় প্রচন্ড আমার চড়ে বসেছে। এই সময় যদি তোমাকে হত্যা করি, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে এটা ইসলামের জন্য, দ্বীনের জন্য তুমি তাকে বদলা নিয়েছিলে, না ব্যক্তিগত আক্রোশ থেকে তুমি বদলা নিয়েছিলে? যাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমি এই জুলুমের সঙ্গে শিকার হতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোনো ব্যক্তিকে বলুন, আপনি কোনো ব্যক্তিকে প্রতিশোধ নিন, কিন্তু সে যতটুকু পরিমাণ আপনার উপরে জুলুম করেছে, আপনি ততটুকুই তার প্রতি জুলুম করবেন না, ততটুকু আপনি তার সুযোগ পেলে বদলা নেবেন, আর ক্ষমা করে দেওয়াটাই সবচেয়ে উত্তম কাজ। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ ক্ষমা করে দেয়, তার মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। যদি কেউ দান করে, তার সম্পদকে বাড়িয়ে দেবেন কে? কেউ যদি নিচু হয়, বিনয়ী হয়, ছোট হয়, অহংকার মুক্ত হয়, তার সম্মান আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না?
তিনটি কাজ, একটা দানে মাল বাড়ে, দুই কেউ যদি ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়, আর কেউ যদি বিনয়ী হয়, নিচু হয়, ছোট হয়, অহংকার মুক্ত হয়, তার মর্যাদা আল্লাহ উপরে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাই আল্লাহর নবীকে কোরআন শুনিয়েছে কি, ওয়াল কাদিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রেগে গেলে রাগকে কন্ট্রোল করে যারা। ঈশার নামাজ পড়ে বাড়িতে গেছে, বিবিকে বলেছে, বিবি আমি সন্ধ্যাবেলা 2 কেজি ভালো মুরগি এনেছি, আমার বন্ধু আসবে, আত্মীয় আসবে, তাদের জন্য রান্না করবি। ঈশার নামাজ পড়ে যখন বিবি সামনে এসেছে, দেখছে হাঁড়িতে যে মাংস দিয়েছিল, বাচ্চাটা কাঁদছিল বলে বিবি বাচ্চা থামাতে গিয়ে 1 কেজি 700 গ্রামের মুরগিটা পুড়ে পুরো হাঁড়ির সঙ্গে চাপটে গেছে, ধোঁয়া অন্ধকার হয়ে গেছে, এত বাজে ধোঁয়া বার হচ্ছে, বাড়ি ঢুকতে পারে না। ঈশার নামাজ পড়ে হাতে একটা তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখন আমার কম্পিউটার তাসবিহ বার হচ্ছে, দেখেছেন? হ্যাঁ দেখেন না, আংটির মতো। আমি সেদিন একটা লোকের বললে, ভাই এটা কি রে, এখানে দিই, বলছি হুজুর এটা তাসবিহ। কিসের তাসবিহ? বলছি এটা হিসাব রাখার তাসবিহ। তো তুই লোকের দেখাচ্ছিস কেন? তুই যে আংটি তাসবিহটা হাতে দিয়েছিস, কম্পিউটার ওটা তো আঙুলের ভিতরে রাখা যেতে পারে, ওটা একদম এখানে রেখে দিয়েছে। দিয়ে আর কি করছে, কত হলো? বলে 36,000 বার আল্লাহ হলো। বাহ, খুব ভালো। তো লোক দেখানো আমল হচ্ছে রিয়া। লোক দেখানো আমল কি? রিয়া। মানুষকে দেখানো কোন আমল কিয়ামতের দিন এর বদলা আল্লাহ দেবে না। আল্লাহ বলবে যাদেরকে দেখি আমল করেছিল তাদের কাছ থেকে বদলা নাও, তাদের কাছ থেকে কি নাও? ঈশার নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করতে করতে, কলেমা পড়তে পড়তে বাড়িতে গেল, গিয়ে দেখছে বিবির হাতের মাংসটা রান্না করেছিল কিন্তু পুড়ে গেছে। এবার বলুন বিবির সঙ্গে কি আচরণ হবে? জোরে বলুন। সালাম দেব, হাতে মুসাবা হবে, বিবিকে আদর করে জড়িয়ে নিয়ে বলবো, বিবি 1 কেজি 700 ওজনের মুরগিটা পুড়িয়ে দিয়েছিস, আলহামদুলিল্লাহ। তাই তো নাকি? হ্যাঁ, ওইবার তো ঈমান কি প্রমাণ হবে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকান 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে 64 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছে ঈমানদার ব্যক্তি কেমন ব্যবহার হবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ঈমানদার জমিনে চলবে শান্তভাবে, মাথা গরম করে না। কেউ যদি তার সঙ্গে খারাপ আচরণ করে তাকে ক্ষমা করে দেয়, এটা হলো ঈমানদারের নমুনা। নারায়ে তাকবীর। বিশাল বীর পুরুষ, আর বিবিকে মেরে কান ফুলিয়ে দিয়ে বলছে দাঁড়া, তরকারি খারাপ হয়েছে, 12টা বাজাচ্ছি। এটা প্রতিশোধ নিলেন আপনি কার? আপনার স্ত্রীর থেকে প্রতিশোধ নিলেন। আল্লাহর নবী বলছে তুমি তো ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারতে, কি পারতে না? তুমি ইচ্ছা করলে একটা মানুষের ভুলটা ক্ষমা করে দিতে পারতে। কে কত ঈমানদার তার বাড়িতে গেলে তার বাচ্চার কাছে, বিবির কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারা যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাইরে থেকে পীর সাজিয়ে, নামের আগে হাফেজ, কারি, মুফতি, মাওলানা, পীর সাহেব, এই যুগের সবচাইতে খাঁটি পীর, জ্যান্ত পীর, অনেক পীর, এত জেলার পীর, অনেক কিছু নামের আগে লেখা যায়, আলেম লেখা যায়, বক্তা লেখা যায়, শাইখুল হাদিস, অনেক কিছু লেখা যায়। কিন্তু লোকটা সত্যি কি ভালো মানুষ এটা জানার জন্যে ওর বক্তব্য শুনলে কখনো জাস্টিফাই করা যাবে না। ওর গ্রামে যেতে হবে, ওর মহল্লায় যেতে হবে, তার বাড়িতে খেতে হবে, তার বাড়ির মধ্যে সুন্নাত আছে কিনা দেখতে হবে, তার বিবির কাছে জিজ্ঞাসা করতে হবে, তার বাচ্চাদের কাছে খবর নিতে হবে। তার পাড়ার প্রতিবেশী যদি ভালো সার্টিফিকেট দেয় আল্লাহর কাছে ভালো। নবী বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলিহি। নবী বললেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি তো আল্লাহর কাছে সবচাইতে উত্তম যে তার পরিবারের কাছে ভালো, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের কাছে, আমার বিবির কাছে সবচাইতে উত্তম স্বামী আমি। সুবহানাল্লাহ বলবেন না? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ক্ষমা করতে শিখুন। বড় ছেলেটার বিয়ে দিয়েছেন, ছেলেটার
যে বাড়িতে বিয়ে দিয়েছে মেয়েটার বাপের প্রচুর পয়সাওয়ালা, একটা ওই এখন যে বর্তমান খাট, ওটা ওই ইয়ে খাট কি বলে ওটা, হাইড্রোলিক খাট, ৮০,০০০ ৯০,০০০ টাকা করে দাম, মোটা এরকম বড় 10 ইঞ্চি গদি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, মেয়ের হাতের সোনার গলার চেন, কানের দুল, নাকে একদম পুরো 10 লাখ টাকার জিনিস দিয়ে বড় ছেলেটা চাইতে হয়নি, ছেলের বাপ চাইনি, 10 লাখ টাকার সামগ্রী, ফার্নিচার, জামা কাপড়, মানে ফ্রিজ থেকে শুরু করে এলসিডি থেকে শুরু করে গিজার মেশিন, তারপরে ডাইনিং টেবিল, সোফা, আলনা, মানে 10 লাখ টাকার জিনিস কি ছেলে খেলা? মেয়ের বাপ 10 লাখ টাকার জিনিস দিয়ে বড় ছেলেটার ঘর, বড় রুম পুরো ভরিয়ে দিয়েছে। ছেলের বাপ কি খুশি, খালি বেইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মানে শুধু সালাম দিচ্ছে, শুধু প্রতিদিন ফোন করে। কেন? 10 লাখ টাকার সামগ্রিক দিয়ে ধনী লোকের মেয়ে আমার ঘর ভরিয়ে দিয়েছে, আমার ছেলে ঘুমাচ্ছে, আমার ছেলে ঠান্ডা পানি খাচ্ছে, আমার ছেলে সোফায় বসছে, আমার ছেলে মুখ দেখছে, যা কিছু করছে সব মেয়ের বাপের থেকে আনা। তাই আমি আমার মেয়ের মানে বৌমার উপরে খুব খুশি, বৌমার বাপ আসলে খুশি, বৌমার মা আসলে খুশি। আর মেজো ছেলেটা খুব ভালো শিক্ষিত ছেলে, ওই ছেলেটা বিয়ে করেছে, এমন একটা মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, ওই ছেলেটা বিয়ের সময় মেয়ের বাপের জমি নাই, জায়গা নাই, খেটে খায়, পারিশ্রমিক খুব সামান্য ইনকাম, কিছুই দিতে পারেনি, শুধু ছেলে আর মেয়েটা আসতে পারে সেজন্য একটা সাইকেল দিয়েছে। ওই এখন যে ওই বিভিন্ন যে মডার্ন সাইকেল, ওই সাইকেল একটা দিয়েছে, আর একটা মেয়ের হাতের একটা চেন দিয়েছে, হাতের একটা বালা, ও কত হবে, ৬০-৭০ হাজার টাকা, ১ লাখ টাকা। এইবার বলুন, আপনার বড় বৌমা ভুল করলে আপনি 10টা ভুল করলে 9টা ক্ষমা করেন, আর যে মেজো ছেলেটার বিয়ে দিয়েছেন, মেজো ছেলের বাপের বাড়ি থেকে মেজো বৌমা কিছু আনতে পারে নাই, সে শান্তিতে সংসার করবে? হ্যাঁ বা না বলেন? আপনি বলেন আমি মুত্তাকি, আমি পরেশগার, আমি খোদা ভীরু। মেজো বৌমাটা সারাদিন গরুর মতো সংসারে পরিশ্রম করে, ফজরের আগে তাকে উঠতে হয়, রাত সবার শেষে সে তাকে ঘুমাতে হয়, জামা কাপড় সে পরিষ্কার করে, বাচ্চাদের রান্না খাওয়ানো সে করে। আর একটা ভুল হলে আর এমন কুকুরের বাচ্চা, অমানুষের বাচ্চা বলে, ছোট লোকের বাচ্চা, তোর বাপ কিছু জিনিস দিয়েছে, তুই বসে বসে খেতে এসেছিস, এই কথাগুলো আমি বলি, আর আমি নিজেকে মনে করি আমি মুত্তাকি, তাই তো? আমি নিজেকে কি বলি? মুত্তাকি। তাই কোরআন কি শোনাচ্ছে? ওয়াল কাজিমিনাল গায়জা, রেগে গেলে রাগ সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে। সুবহানাল্লাহ বলেন। আজ তো আমরা লোকের ক্ষমা করতে পারি না, আমরা প্রতিশোধ নিতে পছন্দ করি। আর বিশ্বনবী কি ছিল? সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। সুবহানাল্লাহ বলেন। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল, নামটি তাহার মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে বলবেন নামটি তাহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মুহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। মানুষ ভুল করলে আমরা ক্ষমা করে দেব, তবে আল্লাহর শরীয়তের আইন নিয়ে যদি কেউ খেলা করে, এক চুল ছাড় কোনো মুসলমান দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো ছাড় নাই। আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, আপনি বলছেন না বাবা যুগটা খুব কঠিন যুগ, ও এ করে লাভ নাই, প্রতিবাদ করে লাভ নাই। ছেলে চুল কেটেছে, শয়তান পর্যন্ত লজ্জা পায়। এরকম চুল মুসলমানের, হ্যাঁ? সামনে 6 ইঞ্চি আর পিছনে চেঁচে উড়িয়ে দিয়েছে, হাতে সিগারেট, শোনাচ্ছেন। মেয়ে মুসলমানের ঘরের মেয়ে প্যান্ট পরে, গেঞ্জি পরে, স্মার্টফোন নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে, রিলস ভিডিও বানাচ্ছে, ইনস্টাগ্রামে সেগুলো পোস্ট করছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স বাড়ছে। গ্রামের সব লোক বলছে এই করিম, এই মেয়েটা কার রে? বলে আমার মেয়ের নাম কি? বলছে বাবুলি। বাবুলি, বাবুলি, মেয়ের নাম বাবুলি। কি সুন্দর নাম, সাহাবাদের মতো নাম, তাই তো নাকি? বলছে বাবলি তোর মেয়ে? বললে হ্যাঁ। তুই তো এই ফোনে দেখা পাচ্ছি? বললে কি দেখা পাচ্ছি? বলে তোর মেয়ে তো নাচছে।
বললে বাবা ওসব এখনকার যুগ, ওসব ও আমার সাথে বলিস না। প্রচুর মুসলমানের ছেলে আর মেয়েদের মধ্যে সবচাইতে যে বড় এখন নেশা, রিলস ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার নেশা। কি বলছি কথা বুঝতে পারছেন না? মুসলমানের মেয়েরা, মুসলমানের ঘরের মেয়েরা, এমনকি বাড়ির ভাবিরা স্বামীর অমান্য করে, ইসলাম অমান্য করে, কোরআন অমান্য করে, হাদিস অমান্য করে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা দিলে সরকার একটা স্মার্টফোন তার হাতে ফ্রিতে দিয়ে দিয়েছে, মাধ্যমিক থেকে বিয়ে হওয়া পর্যন্ত স্কলারশিপ ছাত্রবৃত্তি নিয়ে ফোনের যত রিসার্চ সব করেছে, আর বিয়ের পরে মাসে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে স্বামীকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাড়ির বৌমা, বাড়ির মেয়েরা, বাড়ির গৃহর স্ত্রীরা তারা কি করছে, ফেসবুক অ্যাকাউন্ট খুলে টিকটক ভিডিও, রিলস ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ ভিউয়ার্স বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছে। কি ভাই এটা সত্য কথা বলছি না মিথ্যে কথা বলছি? আমি কোনো অমুসলিমদের ব্যাপারে বলবো না, কিন্তু আমার মুসলমান ঘরের বোন, আমার মুসলমান ঘরের বৌমা, আমার মুসলিম ঘরের মা, তার বাড়িতে এই নোংরামি কাজ চলবে, আর মুসলমান বলবে ঠিক আছে কোনো অসুবিধা নাই। এটা কোনোদিন মোমেন মানতে পারে? কোন সভ্য ঘরের মেয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে কোনোদিন পরপুরুষকে রাত্রেবেলা চ্যাটিং করতে পারে না। কোন সভ্য ঘরের মুসলমান ঘরের মেয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে ছবি দিয়ে আর যুবকদেরকে সেখানে ফিতনায় ফেলতে পারে না। এটা করে যারা, তার বাপ এবং মা দায়ুস হলো তারা। এমনি হিজাব পরে আছে, দেখলে বুঝবেন না যে ও খারাপ ঘরের মেয়ে। একদম মাথার উপর থেকে হিজাব, হাতে কালো গ্লাভস পরে রাস্তা থেকে যাচ্ছে, মনে হয় যেন একদম পুরো রাবেয়া বসরি যাচ্ছে। কিন্তু রাতের বেলা ও যখন টিকটক ভিডিও করে ছাড়বে, ও যে কি ধরনের যন্ত্র তুমি তখন আর বুঝতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এই ফিতনা থেকে আমাদের হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনার ছেলে, এই যে ভালো করে শুনুন, ছেলেদের বিয়ের বয়স হয়ে গেছে, আপনি বিয়ে দিচ্ছেন না কেন? বলছে ও হুজুর আমার ছেলের কোনো কাজ নেই, কিছু নেই, খাওয়াবো কি? রুজির মালিককে 3-4 জন বললেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা যখন ওই পায়খানা করি, মানে যেটা বাথরুমে গিয়ে টয়লেট করি, আমাদের নোংরা আবর্জনা, বর্জ্য পদার্থ, মলমূত্র যেখানে পড়ে, ওই চেম্বারের মধ্যে কি থাকে জানেন? কি থাকে বলে? কি থাকে? পোকা। কাঠের মধ্যে পোকা থাকে, মাটির মধ্যে পোকা থাকে, গাছের মধ্যে পোকা থাকে, ফলের মধ্যে পোকা থাকে। ওদের কে খাওয়ায়? জোরে বলেন। ওদের যদি আল্লাহ খাওয়াতে পারে, আমরা তো আশরাফুল মাকলুকাত, আমরা তো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সমস্ত সৃষ্টির সেরা মানুষ, আমরা খাওয়াতে পারবো না? আল্লাহ আমাদের খাওয়াবে না? কোরআন শোনাচ্ছে 12 পারা প্রথম পৃষ্ঠা একদম 6 নম্বর আয়াত, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যাকে আমি আল্লাহ দায়িত্ব নিই নাই, সবার দায়িত্ব রুজির আমার হাতে। সুবহানাল্লাহ বলেন। সবার খাবার কিন্তু আবার একই না। সবার কি খাবার এক? জোরে বলেন। হাঁস যেটা খাবে, ছাগল সেটা খাবে না, ছাগল গরু যেটা খাবে, কাক সেটা খাবে না, পায়রা যেটা খাবে, ইঁদুর সেটা খাবে না, মশা যেটা খাবে, মাছি সেটা পাবে না, বাঘ যেটা পাবে, হরিণ সেটা খাবে না, আর হরিণ যেটা খাবে কুমির চোখে দেখবে না। সবার খাবার আইটেম আলাদা, প্রত্যেকের খাওয়ার ব্যবস্থা করে দেন কে? শুধু তাই নয়, ওয়াকা আইইম মিন দাব্বাতিল্লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলিম। এটা 21 পারা 2য় পৃষ্ঠা 8 নম্বর লাইনের 61 নম্বর আয়াত সূরা আনকাবুত। আল্লাহ বলছে পৃথিবীতে এমনও অনেক মাখলুক আছে, আগামী ভবিষ্যতে বা আগামী কালকের সকালবেলা তাদের কি
খাবে, বাসায় খাবার নাই, কোনো স্টকে কোনো মাল নাই, ব্যাংকে কিছু মজুদ নাই, তাদের ফোন পে নাই, গুগল পে নাই, কোনো কাজ নাই, কারবার নাই, ব্যবসা বাণিজ্য নাই। কোটি কোটি প্রাণী এমন আছে আগামীকাল খাবে কি তারা নিজেই জানে না। তারা সকালবেলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার পৃথিবীতে ছড়িয়ে পড়ে, দুপুরবেলা আমি আল্লাহ তাদের পেট ভরিয়ে বাসায় ফিরিয়ে আনি। 29 বছরের ছেলে, 28 বছরের ছেলে গোপ হাফ পেকে গেছে। ও ভাই ছেলে মেয়ে কটা? বলছে তওবা তওবা তওবা, বিয়ে হয়নি কোথায় ছেলে বাবু, এখনো বিয়ে হয়নি। বলে না আমার বাপ বিয়ে দেয় না। কেন দেয় না? বলে আমি কোনো কাজ চাকরি পাই নাই তাই। সমাজের সবচাইতে বড় ছেলেদের জন্য ফিতনা হলো বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে, আপনি বিয়ে দিচ্ছেন না। আপনি কি বলছেন? না আল্লাহ রুজির মালিক, আল্লাহর উপরে ভরসা করি। তা আল্লাহর উপরে যদি সত্যি ভরসা থাকে, ছেলের বিয়ে দিচ্ছেন না কেন? একটাই ভাই কি খাবে। আর মেয়ের বাপ এ চরম ধোঁকাবাজ, এ চরম ধোঁকাবাজ। কিরকম ছেলে চাই জানেন? মাসে 1 লাখ টাকা ইনকাম, 4 কামরা বাড়ি, 4টে রুম, অ্যাটাচ বাথরুম, কিচেন রুম, ছাদের উপরে টব লাগানো, একটা বাপের একটা ছেলে। হ্যাঁ, মেয়ে থাকবে না। শাশুড়িটা মরে গেলে আরো ভালো হয়। কি বুঝলেন? যেন অনলাইনের মাল, ছেলেটা যেন অনলাইনে পেয়েছে, কোনো যেন কারোর সঙ্গে কোনো কানেকশন নাই, খুব ভালো হয়। ননদ না থাকলে খুব ভালো হয়, বন্টন নাই। আর এই রকম ছেলে মাসে 1 লাখ টাকা ইনকাম করবে, বয়স 30 হোক, 35 হোক, 32 হোক, 40 হোক, দেখার দরকার নাই, ছেলেটা যেন টাকাওয়ালা হয়। এবার ভাবুন, 18 বছর 19 বছরের কন্যা আর 35 বছরের একটা ছেলে, দুটোর যদি বিয়ে দেওয়া হয়, সংসার চলবে বলে মনে হচ্ছে? চলবে না। কেন? যাদের বোঝার তারা বুঝে নিয়েছে, আর যারা বুঝতে পারে নাই ও বিয়ে না করলে আর বুঝবে না। কি বুঝতে পারলেন? বয়সের একটা তারতম্য আছে। ধেড়ে ইঁদুরের সাথে ছোট ছানা দিলে চলে। হ্যাঁ, কি বুঝলেন? মশা মারতে কামান দাগছে। এজন্য ছেলেদের 21, 22, 23 হচ্ছে বিয়ের পারফেক্ট বয়স। বর্তমান যুগে যা ফিতনা, যা ফিতনার যুগ, যা অনলাইনে যা নোংরামির যুগ, একদম আপনার ছেলে উপযুক্ত হয়ে গেলে তার বিয়ের জন্য দেরি করবেন না। আর আপনার মেয়ের জন্য আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি চাকরিওয়ালা খুঁজছেন, পয়সাওয়ালা খুঁজছেন, প্রতিষ্ঠিত ছেলে খুঁজছেন, বিশাল টাকার মালিক খুঁজছেন, একবারও কখনো খুঁজেছেন কি আমার মেয়েকে যে ছেলের হাতে তুলে দেব সে ফজরের নামাজ পড়ে কিনা, সে মাল খায় কিনা, গাঁজাখোর কিনা, আরো 4টে নারীর 1 ঘন্টা গার্লফ্রেন্ড নাম্বার তার ফোনে আছে কিনা, সে 1 জানুয়ারি মদ খায় কিনা, সে নারী নিয়ে হোটেলে যায় কিনা, সে মাঝে মাঝে নোংরামি করে কিনা, খবর নিয়েছেন? মেয়ের বাপ বললে ওসব কিছু করার দরকার নেই, খালি পয়সাওয়ালা ছেলে একটা হাজির করো। না ভাই, নামাজি, পরেশগার, দিনদার, চরিত্রবান, সৎ পাত্র দেখে আপনার মেয়ের জন্য বিয়ের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আপনার কন্যা সুখে থাকবে। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আগের চেয়ে এখন ডিভোর্সের সংখ্যা বেড়েছে। বিয়ে হচ্ছে 6 মাস পরে ডিভোর্স। নাকে নাই, কানে নাই, হাতে নাই। লে পাড়ার মেয়ে বলে কি রে চলে এসেছি, ভাই কই? বলে ও সে ডিভোর্স হয়ে গেছে। কি হাসি হাসি বলছে, ডিভোর্স হয়ে গেছে। আগে একটা মেয়ে তালাক করতে গেলে কাঁদতো, এখন ডিভোর্স পেপারে মেয়েরা হাসতে হাসতে সই করছে। তার কারণ কি ভাই? কারণ হাই স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে তার বন্ধুর অভাব ছিল না। আর একটা পরেশগার নামাজি ছেলে, সে মনে করেছে খুব ভালো মেয়ে, যেহেতু হাজি সাহেবের ঘরের মেয়ে তো, কিন্তু এ যে ডবল ট্রিপল পাজি, এটা তো ছেলেটা বুঝতে পারে না। যার সারা জীবন ছেলেদের সঙ্গে ফোনে কথা বলা অভ্যাস, ছেলেদের সঙ্গে ঘুরে যার রাত কাটানো, দিন কাটানো, বিভিন্ন পার্কে গিয়ে আড্ডা মারা যার অভ্যাস, ওই একটা মাথা ঘরে থাকবে? জোরে বলেন। এজন্য পরেশগার, ধার্মিকা, চরিত্রবান নারী ছাড়া আর নামাজি পরেশগার ছাড়া আপনি বিয়ের ব্যবস্থা করবেন না। ছেলে মেয়েকে জেনার হাত থেকে বাঁচানোর জন্য ওর কাছে ওয়াজ করে জেনা হয়েছে, ও ছেলের জন্য দোয়া করে দিন, আমার ছেলেটা দোয়া করে কি, ওর বিয়ে দিতে হবে।
এখন বিয়ে চাইছে, এখন নারী চাইছে, ওর জন্য ওর সুন্দরী পরেশগার দিনদার স্ত্রী ওর পরিবর্তন করতে পারে। কি ভাই পারে কি পারে না? একটা নেককার পরেশগার স্ত্রী স্বামীকে বলছে, স্বামী সারা জীবন নোংরামি করেছো, এশার নামাজটা তুমি মনে হয় পড়োনি, চলো ফজরের নামাজটা পড়বে। আমার ফজর ডাকবি না, আমার ঘুম লাগে। স্ত্রীটা অনেক হিকমতের সঙ্গে 3 দিন 4 দিন পরে আবার বলছে, স্বামী দেখো আমি নামাজ পড়ছি, কই আমার তো কষ্ট হচ্ছে না, আমার তো ঘুম লাগছে না, তুমি এক কাজ করো, তোমার জন্য একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা টুপি আমি আলাদা করে রেখে দিয়েছি, যেই ফজরের আজান হবে তোমার জন্য আমি গ্যাসে পানি দিয়ে একটু হালকা গরম করে দেবো, গোসল করার ব্যবস্থা আমি না, তোমার গাটা ভালো করে গোসল করিয়ে দেবো, তোমার ভালো করে পরিষ্কার কাপড় পরিয়ে তুমি মসজিদে চলে যাবে। স্ত্রী যদি এমন ভূমিকা রাখে, সেই স্বামী পরিবর্তন হতে পারে কি পারে না? জোরে বলেন। আরে এমন স্ত্রী এসছে, স্বামী আর স্ত্রী দুজনে শুয়ে শুয়ে ফোনে সিরিয়াল দেখছে, সিনেমা ছাড়া চলে না, টিকটক ছাড়া চলে না, রিলস ভিডিও ছাড়া চলে না। একটা হাফেজ সাহেবের বউ হলে ওই হাফেজ সাহেব 2 দিন পরে ওকে বেনামাজি করিয়ে ছাড়বে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই বেশি কথা আর বলবো না, 11:30 বেজে গেছে। হ্যাঁ, এবার আমরা কথা শেষ করে দেবো। 11:23 হয়ে গেছে, আর 5-7 মিনিটের মধ্যে কথা শেষ করব। কারণ ফজরের নামাজ কাজা করে জলসা করার মতো জলসা আমাদের না করাই ভালো। কথা মনে থাকবে। মুত্তাকি বলেছি কারা এখানে? রেগে গেলে রাগ কন্ট্রোল করব, বলেন ইনশাআল্লাহ। রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরে কিন্তু ঠকে যেতে হবে। বহুত মানুষ আছে রেগে গিয়ে বউকে তালাক দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মায়ের তালাক। এ কত বড় অসভ্য ছাগল দেখেছেন? যার বিয়ে করেছি তার নাই তালাক দিয়েছি, তোর মার সঙ্গে তুই সংসার করেছিস? বোকা কথা করে। রেগে গিয়ে বউকে বলছে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মায়েরও তালাক। এ ব্যাপারে শুনেছেন না শোনেন নাই? 3-4 দিন পরে রাত যখন ঠান্ডা হলো, ছোট বাচ্চা ছেলে কাঁদছে, আব্বা বাজারে নিয়ে চলো। তখন আর ওর আব্বা আছে, মার আছে। এই যে তালাক হয়ে যাওয়ার পরে মার মা থাকে, মানে বাপের আর বউ থাকে না, এমনি মা থাকবে, কিন্তু বাপের আর বৈধ বউ থাকে না। ছেলে তখন তাকিয়ে আছে বাপের দিকে, মেয়েটাও তাকিয়ে আছে তার স্বামীর দিকে। শরিয়াত বলে দিল, একসঙ্গে যখন তুমি এক মজলিসে 3 তালাক দিয়ে দিয়েছো, ওই স্ত্রীকে কিয়ামত পর্যন্ত আর ফিরিয়ে নেওয়ার সুযোগ। জোরে বলেন। কিছু কিছু ভণ্ড জোচ্চোর চিটিংবাজ বলে, তোর বউয়ের তুই একসঙ্গে 3 তালাক দিয়েছিস, তবে শুনে রাখ, মাল খেয়ে তালাক দিলে তালাক হয় না। যখন মাল খেয়েছিলিস, বিয়ার খেয়েছিলিস, দিয়েছিস, কি হয়েছে? মাল ফিরিয়ে নে। ফতোয়া দিচ্ছি। ফতোয়া দেওয়ার ক্ষমতা সাধারণ কোন লোকের আছে? ফতোয়া একমাত্র সাহিবে ইলম, আহলে যিকর, আহলে কোরআন, কোরআন সুন্নাহর আলেম যারা, তারাই ফতোয়া দেওয়ার উপযুক্ত। সিগারেট খেতে বলছে তালাক হয়নি, মদ খেতে তালাক। খবরদার, খুব সাবধান, মুখ সামলে কথা বলবেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা বলবে না। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে কথা বলবে না। আবার কি বলছে? বললে আজ কি করবি বাবা, এক ছেলে হয়ে গেছে, একটা ছেলে মেয়ে, ও সংসারে বুড়ি, মেয়েটা কোথায় যাবে, এক কাজ কর। হ্যাঁ, আমাদের ওই পাড়ায় একটা বুড়ো আছে, কি জানিস? কওসার বুড়ো। কি বুড়ো? কওসার বুড়ো। ওর বউ মরে গেছে, আজ 19 বছর হয়ে গেছে। তোর বউটা এক কাজ কর, রাত্রিবেলা ওই ইমাম সাহেবের ডেকে আর ওই বিয়েটা পড়িয়ে দে। আর ওই কওসারের বুড়োর বলবি, ঈশান নামাজের পরে খাওয়া দাওয়া করে তুই একটু অন্য বাড়িতে থাকবি, তোর ওই স্ত্রীর কাছে থেকে, আর ফজর আজান টাজান যখন হবে উঠে চলে যেতে বলবি। বলি এটা করলে কি হবে? বললে এটা করলে তার পরের দিন তোর বউয়ের ফিরিয়ে পাবি। এটার নাম কি? হালালা। এটার নাম কি? জোরে বলেন। হালালা। এটাকে অনেক অমুসলিম মনে করে ইসলামে বউ তালাক দিলে ফিরিয়ে নেওয়ার এটাই রাস্তা। কি ভাই, যারা শিক্ষিত বা যারা যুবক ছেলে, অনেকে মনে করে হ্যাঁ বিবিকে তালাক দিলে ওই বউ ফিরিয়ে পাওয়া যায়। কিভাবে? অন্য লোকের সঙ্গে বিয়ে দিয়ে রাত কেটে বিয়ে ফিরিয়ে পাওয়া যায়। এই ধারণাটা আপনাদের মাথার মধ্যে আছে তো? হ্যাঁ না বলে না? এবার ইসলাম কি বলছে শুনুন। বাংলাদেশে একটা কাজ হয়েছে, বাংলাদেশে একটা লোক, ও এখন ওরকম সুযোগ পেয়েছে, একে বুড়ো লোক, অনেক বুড়ো লোক হলে কি হবে, তার যৌবন কিন্তু একদম টাটকা আছে, 68 বছর বয়স, কিন্তু একদম মনে হয় 25 বছরের যুবকের মতো স্ট্রং মাল একদম। তো সে একটা 40 বছরের মেয়েকে ওই এখন তালাকের ঝামেলা পড়ে গেছে, ওর বিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে বলেছে কাল সকালে ছেড়ে দিবি, তো 10,000 টাকা দেবো, আর বাংলাদেশি ভালো ভালো লুঙ্গি ওই মাল দিয়ে দেবো। সে বিয়ে করে ছাড়বে কেন? সে ছাড়ে না। সে বলছে না আমি বিয়ে করেছি ছাড়ার জন্য, এখন ঝামেলা বেঁধে গেছে। মনে রাখবেন, ইসলাম বলছে আত-তালাকু মাররাতান,
তালাক হলো 2 বার। তালাক সর্বোচ্চ কতবার পর্যন্ত দেওয়া যায়? তালাক হলো 2 বার। কেউ যদি এক জায়গায় একই মজলিসে তার স্ত্রীকে 1 তালাক 2 তালাক 3 তালাক বলে দেয়, ওই স্ত্রীটা কিয়ামত পর্যন্ত তার জন্য হারাম হবে। কিয়ামত পর্যন্ত ওই স্ত্রীকে আর কখনো ফিরিয়ে নিতে পারে না। তবে একটা মাত্র রাস্তা খোলা আছে। রাস্তাটা কি? আপনি আপনার স্ত্রীকে ভুল করে তালাক দিয়েছেন অথবা রেগে গিয়ে 3 তালাক দিয়েছেন, ওই স্ত্রীটা তালাক হয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। ওই স্ত্রী দেখলো স্বামী যখন আমার তালাক দিয়েছে, আবার কিছুদিন পরে 3 মাস 10 দিন পরে অন্য একজন ব্যক্তির সঙ্গে আপনার স্ত্রীটা বিয়ে করলো। এখন ওই স্ত্রী আর আপনার নয়, ওটা তার স্ত্রী। আপনার স্ত্রী দ্বিতীয় যাকে বিয়ে করলো, সেই লোকটা 1 বছর বা 2 বছর সংসার করার পরে সেও একদিন তালাক দিল, অথবা কোনো একটা দুর্ঘটনায় সে লোকটি মারা গেল বা তালাক দেওয়ার পরে স্ত্রীর ইদ্যত বা যে টাইমটা, যে সময়টা, ওটা অতিবাহিত হয়ে যাওয়ার পরে পৃথিবীর বৈধ পুরুষ যেমন বিয়ে করতে পারে, আপনিও এইবার ওই স্ত্রীকে বিয়ে করার মতো অধিকার রাখেন। কথা বুঝতে পেরেছেন বাবাজি? স্বামী, আগের স্বামী তালাক দিয়ে দিলে ওই মেয়েটা নিজের ইচ্ছায়, কোনো চুক্তি নয়, খোলা মনে একটা পুরুষের বিয়ে করেছে। তালাকের উদ্দেশ্য বিয়ে হবে না, বিয়ের উদ্দেশ্য বিয়ে করতে হবে। বিয়ে করে তার সঙ্গে বেশ কিছুদিন সংসার করে কপাল খারাপ হলে যা হয় তাই, ফের স্বামী তালাক দিয়েছে। অথবা ওই সেকেন্ড বা দ্বিতীয় যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই স্বামীটা মারা গেছে। মেয়েটা দেখছে স্বামী যখন সেই মারা গেল আর আগের স্বামীটা সে যখন বসে আছে, বিয়ে করেনি, তার সুযোগ লাগাই, কি বুঝলেন, কাজে লাগাই। আগের ফোন নাম্বার ছিল, ফোন করে বসে আছে। তো বলছে ফাঁকা আছো নাকি? বললে হ্যাঁ, আমার এখন কি বুঝলেন ভ্যাকান্সি খালি আছে। তো ইমাম সাহেবের কাছে বলছে হুজুর কি করা যাবে? বলে কতদিন হয়েছে দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পরে? বললে 4 মাস 10 দিন। বলে হ্যাঁ, দ্বিতীয় স্বামী মারা গিয়েছে 4 মাস 10 দিন, এবার তোমার চলবে। আর স্বামী তালাক দিয়েছে, দ্বিতীয় স্বামী তালাক দিয়েছে কি? বললে হ্যাঁ, তালাক দিয়ে ছেড়ে চলে গেছে আমার কারণে 3 মাস 10 দিন। কোন শর্ত চুক্তি ছাড়া দ্বিতীয় বিয়ে করার পরে দ্বিতীয় স্বামী মারা গেলে অথবা যদি তালাক দেয়, যে কোনো পুরুষ যেমন বিয়ে করতে পারে, আগের স্বামীটা জাস্ট অন্য পুরুষের মতো একটা ক্যান্ডিডেট। এর জন্য মাথায় থাকে, ওই যে চুক্তি করলাম, শাড়ি দিলাম, কিছু টাকা দিলাম, আরে হারুনের বাবার বললাম বাবা আমার বউটা একটু সকালবেলা ঠিক করে ফিরিয়ে দিস, ওটা ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন যারা হালালা করে এবং হালালা করায়, এই 2 শ্রেণীর ব্যক্তির উপরে রাসূলের লানত। এটা শরীয়ত না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মুত্তাকিদের সম্পর্কে আলোচনা করলাম, এবার মুত্তাকিদের ঠিকানা কোথায় এটা বলে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সকলে পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। জীবনে যদি খাওয়া যদি খুব একবেলা নাও হয় তাও ভালো, নিজের স্ত্রীকে কোনোদিন পর পুরুষের সামনে কাজে পাঠাবেন না। নিজের স্ত্রীকে কখনো মহিলা সমিতি আর বন্ধনের মতো নিকৃষ্ট সুদের কাজের সঙ্গে কোনোদিন আপনার বাড়ির মেয়েটা যেন বেপর্দার সঙ্গে না চলে। আল্লাহ তৌফিক দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এই যে এখন সব জায়গায় দেখছি ভাই, সকলে এখন রাসূলের আশিক হয়ে গেছে। কি আশিক? সব জায়গায় দেখলাম আই লাভ মুহাম্মদ বলে ব্যানার টাঙিয়ে দিয়েছে। আই লাভ মোহাম্মদ। সে মদখোর বলছে আই লাভ মোহাম্মদ, সুদখোর বলছে আই লাভ মোহাম্মদ, বাপ মার ভাত দেয় না আই লাভ মোহাম্মদ, বিবির দেহ সবাইকে দেখায় আই লাভ মোহাম্মদ, ফজরের সময় নামাজ পড়ে নাই, গাঁজা টেনে লুঙ্গি হাফ খুলে পড়ে আছে আই লাভ মোহাম্মদ। আচ্ছা, সত্যিকার অর্থে আই লাভ মোহাম্মদটা মুমিনের দিলে থাকে না ব্যানারে থাকে? জোরে বলেন। এই 3.5 ফুট 4 ফুট 5.5 ফুট 6 ফুট চেহারায় নবীর সুন্নাতি দাড়ি যে রাখতে পারে নাই, মাথায় টুপি দিয়ে রামেশ্বরপুর বাজারে যেতে যে লজ্জা করে, শ্বশুর বাড়ি গিয়ে শরীর নাপাক হয়ে ফরজ গোসল করতে শাশুড়ির সামনে যে লজ্জা পায়, হাঁটুর নিচে পাঞ্জাবি পরতে যার লজ্জা লাগে, হাতে তসবিহ দিয়ে রাস্তায় চলতে যার লজ্জা লাগে, নিজের স্ত্রীকে সালাম দিতে যে লজ্জা পায়, তার মতো চিটিং বাজের আই লাভ মোহাম্মদ পোস্টার বাঁধলে মানায়? কি কথা বুঝতে পারছেন কিছু? আগে চেহারায় মুহাম্মদ আনুন, নিজের আমলের মধ্যে মুহাম্মদ আনুন, নিজের বিছানায় মুহাম্মদ ইসলামকে আনুন। ফেরাউনের মতো খেয়ে, নমরুদের মতো শুয়ে, মোশের মতো
দোয়া বলেছো? শোয়ার আগে যে ইস্তেগফার পড়তে হয়, এটা আমার রাতের শেষ রাত, এটা বলে শুয়েছি কজন? ফজরের অ্যালার্ম ফোনে দিয়ে শোবেন, আল্লাহ আমি যেন ফজরের নামাজটা জামাতে গিয়ে পড়তে পারি, এই নিয়ত করে শোয়া মানে হলো তাহাজ্জুদের নামাজের সওয়াব পাওয়া যাবে। রাতে কোরআন শুনতে শুনতে ঘুমাবো, মনে থাকবে ইনশাআল্লাহ। এই যুবকেরা, তোমরা সমাজের নেতৃত্ব দেবে। আজকে তোমরা মসজিদ থেকে কেন দূরে বাবা? তোমরা নামাজে আসছো না কেন? তোমরা কোরআনের কাছে আসছো না কেন? আরে বাবা, দাড়ি নেই, কাল দাড়ি রাখবে, কি হয়েছে? টুপি নেই, টুপি পরে পরবে। পাঞ্জাবি নাই, প্যান্ট শার্ট পরে আছো, আলহামদুলিল্লাহ, কিন্তু নামাজ ছেড়ে দিও না, কোরআন ছেড়ে দিও না। আজকের মতো শেষ আয়াত বলে দিচ্ছি মুত্তাকিদের সম্পর্কে। কি আয়াত? কোরআন শোনাচ্ছে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইদ হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিআর রহমানা বিল গায়ব ওয়াজা বিকলবিম মুনিব উদখুলুহা বিসালাম দালিকা ইয়াউমুল খুলুদ। নারাই তাকবীর। 26 পারা সূরা কফের একদম 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত সূরা কফ। কোরআন শোনাচ্ছে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইদ। মুত্তাকি খোদাভীরু পরেজগার ব্যক্তিদের জন্য আমি আল্লাহ জান্নাত তাদের কাছাকাছি নিয়ে আসব। সুবহানাল্লাহ বলেন। মসজিদের সঙ্গে সম্পর্ক আছে, ভাবতে হবে লোকটা জান্নাতি। দিনের মধ্যে অন্তত একবার মসজিদে আছে, লোকটা জান্নাতির লাইনের লোক। দিনে একবার অন্তত কোরআন পড়ে, জান্নাতের গাড়িতে উঠে পড়েছে। মুখে মানুষ মুসলমান দেখলে সালাম দেয়, লোকটা জান্নাতের আমল করে। যাদের দুনিয়াতে মসজিদে পাওয়া যাচ্ছে, আখিরাতে কিয়ামতের দিন জান্নাতে তাদের পাওয়া যাবে। জোরে বলো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজের সঙ্গে থাকুন, আলেমদের সঙ্গে থাকুন, মসজিদের সঙ্গে থাকুন। কোরআন কি শোনাচ্ছে? ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইদ। মুত্তাকি পরেজগার খোদাভীরু ব্যক্তিদের জন্য জান্নাত তাদের নিকটবর্তী করা হবে। সুবহানাল্লাহ বলেন। হাদামা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ বলছে এটা তোমার রবের প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ কি আমাদের মতো ওয়াদা ভঙ্গ করে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমরা কত যে চিটিংবাজি আর মিথ্যা কথা বলি আমরা জানি নিজেরা। মসজিদে বসে চিটিংবাজি করছি, বিবির কাছে মিথ্যা কথা, দোকানে মাল নিয়েছে 340 টাকা বাকি, এ ভাই টাকাটা দে, এই দাদা বিকালে এসে দিচ্ছি। আর খবর নাই, আর খবর নাই। একই চিটিং বাস। ইমাম সাহেব বিয়ে পড়িয়েছে, মেয়ের বিয়ে পড়িয়েছে 500 টাকা। আপনাদের বিয়ে পড়ান ক টাকা? এত বেশি টাকা দেন, একটু কম করে দেবে। 102 টাকা দিলে হয় না? আহা, ইমামের টাকাটা সবচাইতে কম। সব জায়গায় টাকা খরচ করে, আলেমদের পিছনে টাকা খরচ করতে চায় না। ছেলেকে ইংলিশ মিডিয়ামে যখন পড়াই, মনের মধ্যে কি, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, বিশাল শিক্ষিত হবে। ওই ছেলেটা মক্তবে পাঠানোর সময় হাত থেকে 10টা টাকা মক্তবের হুজুরকে দেয় না। এরকম মুসলমান আছে। কেন বাবা? ধর্মের ব্যাপারে তোমার পয়সাটা কেন বার হয় না? ইসলামের ব্যাপারে পয়সা বার হয় না। কথা মনে রেখে দেবেন, আপনার ছেলেকে যদি ছোট বয়সে কোরআনটুকু না শিক্ষা দিতে পারেন, নামাজ না শিক্ষা দিতে পারেন, ওই ছেলে চোখের সামনে আপনার নাফরমান তৈরি হবে। সেদিন কেঁদে মরে গেলে ওই ছেলে আর ফিরে পাবেন না। নামাজ ছাড়বো না, দিন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না, মানুষকে ভালোবাসবো, আব্বা আম্মার ভালোবাসবো, আলেমদের সোহবতে থাকবো, গুনাহের কাছ থেকে হেফাজত করব। সকল ইনশাআল্লাহ বলি। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহ আমাদের সত্যটা মেনে নেওয়ার তৌফিক দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই আর কথা নয়, অনেক রাত হয়ে গেছে। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, আমার কমিটির যারা ভলান্টিয়ার্স আছেন, বাবা এবার প্রোগ্রাম শেষ করে দোয়াটা হয়ে যাক। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি? তারপরও আছে, ওই জন্য লোক একটু বাড়ছে, তাই তো? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই যারা এসেছে বাবা, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সকলে মন থেকে তওবা করছি, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ বলেন। সকলে বলে ইনশাআল্লাহ। আজকের ফজর থেকে মৃত্যু পর্যন্ত আর নামাজ কাজা যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিক। এখন দোয়া হবে বাবা, যে যেখানে আছেন প্রত্যেকে একটু দোয়ায় শরীক হয়ে যান, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আর আজ থেকে সকলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরামদের কাছে কোরআন হাদিস থেকে কথা শুনেছি, বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয়েছে, যা কিছু পড়া হলো, তেলাওয়াত হলো, তাসবিহ হলো,